সবার প্রথমে আমাদের স্বর্গের বাবা, আমাদের মহান ঈশ্বরকে আমি আরেকটিবার ধন্যবাদ জানাই। চারটিবার আপনাদের সকলের মধ্যে প্রভু আরেকটিবার উপস্থিত করেছেন। আমরা বাইবেল থেকে পড়ছি, বাইবেলের বাক্য পড়ে সেখানে যে বিষয়, সেই বিষয় থেকে আমরা শিখছি এবং আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকেই পড়ছেন, শিখছেন এবং আশীর্বাদ প্রাপ্ত করছেন। তাই আসুন, আগের বার আমরা দেখেছিলাম মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 পদে প্রভু যিশুর খোঁজে পণ্ডিতরা। আজকে আমরা তার বাকি অংশটা মানে মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 13 থেকে 23 পদ প্রভু যিশুর খোঁজে হেরোদ, এই বিষয়টা আমরা পড়বো এবং পড়ে সেখান থেকে আমরা কি শিখতে পারি দেখবো। তাই আমরা একদম সময় নষ্ট করব না। প্রত্যেকে আপনারা আপনাদের বাইবেলকে নিজের হাতে নিয়ে নিন আর প্রত্যেককে খুলুন মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 13 থেকে 23 পদ প্রভু যিশুর খোঁজে হেরোদ। আসে আমি পড়ছি, আপনারা ধ্যান দিয়ে শুনবেন। আপনারা চাইলে পড়তে পারেন, যারা পড়তে পারেন না আপনারা ধ্যান দিয়ে শুনুন। আমি যেটা পড়ছি আপনি অবশ্যই বুঝতে পারবেন। আসে আমরা একসাথে মিলে পড়ি মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 13 থেকে 23 পদ প্রভু যিশুর খোঁজে হেরোদ। পণ্ডিতেরা চলে যাওয়ার পর প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দেখা দিয়ে বললেন, ওঠো, ছেলেটি ও তার মাকে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও, আর আমি যতদিন না বলি ততদিন পর্যন্ত সেখানে থাকো, কারণ ছেলেটিকে মেরে ফেলবার জন্য হেরোদ তার খোঁজ করবে। তখন যোসেফ উঠে সেই ছেলে ও তার মাকে নিয়ে সেই রাতে মিশরে রওনা হলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানেই রইলেন। এটা ঘটল যাতে নবীর মধ্য দিয়ে প্রভু এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়, আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে এনেছিলাম। পণ্ডিতেরা তাকে ঠকিয়েছেন দেখে হেরোদ ভীষণ রেগে গেলেন। সেই পণ্ডিতদের কাছ থেকে সেই সময়ের কথা তিনি জেনে নিয়েছিলেন। সেই সময়ের হিসাব মতো 2 বছর ও তার কম বয়সের যত ছেলে বৈতলেহম ও তার আশেপাশে জায়গাগুলোতে ছিল সকলকে মেরে ফেলবার আদেশ দিলেন, তাতে নবী জিরোমিয়ের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হলো। রামায় ভীষণ কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে। রাহেল তার সন্তানদের জন্য কাঁদছে, কিছুতেই শান্ত হচ্ছে না, কারণ তারা আর নেই। হেরোদ মারা যাওয়ার পর প্রভুর এক দূত মিশর দেশে যোসেফকে স্বপ্ন দিয়ে দেখা দিয়ে বললেন, ওঠো, ছেলেটি এবং তার মাকে নিয়ে ইসরায়েল দেশে ফিরে যাও। ছেলেটিকে যারা মেরে ফেলতে চেয়েছিল তারা মারা গেছে। তখন যোসেফ উঠে সেই ছেলেটি ও তার মাকে নিয়ে ইসরায়েল দেশে গেলেন। জিহুদিয়া প্রদেশে সেই সময় হেরোদের ছেলে আর্খিলায় রাজা হয়েছিলেন। এই কথা শুনে যোসেফ সেখানে যেতে ভয় পেলেন। পরে স্বপ্নে আদেশ পেয়ে তিনি গালিল প্রদেশে চলে গেলেন আর নাসরত নামে একটা গ্রামে গিয়ে বাস করতে লাগলেন। এটা ঘটলো যাতে নবীদের মধ্যে দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়, তাকে নাসরতীয় বলে ডাকা হবে। তো এইটা পুরোটা আমরা পড়লাম মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় তার 13 থেকে 23, যেখানে আমরা দেখলাম প্রভু যিশুর খোঁজে হেরোদ। তো হেরোদ রাজা, এর আগে যখন আমরা পড়েছিলাম মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12তে, সেখানে আমরা দেখেছিলাম হেরোদ রাজা পণ্ডিতদেরকে বলেছিলেন যে তোমরা যাও, গিয়ে বৈতলেহমের যেই জায়গাতে সেই শিশুটি জন্মেছেন তোমরা খোঁজ পেয়ে এসে আমাকে অবশ্যই বলবেন। কিন্তু আমরা দেখতে পাই যে সেই পণ্ডিতদেরকে যখন ঈশ্বর স্বপ্নে যখন কথা বলেন যে তোমরা রাজা হেরোদের কাছে যেও না, তো তারা কি করে, অন্য জায়গা দিয়ে নিজের দেশে ফিরে যায়, তারা রাজা হেরোদের কাছে যায়। তো রাজা হেরোদ যখন দেখে যে পণ্ডিতরা তাকে ঠকিয়েছে, পণ্ডিতরা তার কাছে আসেনি খবর নিয়ে, তো সে তো খুব রেগে যায়। কিন্তু সে খবরটা তো জেনে নিয়েছিল যে কোন সমাতে তারাটা দেখা গেছে। ওই জন্য তিনি তার যে পণ্ডিত ছিল তাদেরকে কাজে লাগিয়ে তিনি অনুমান করলেন তার মানে শিশুটি যখন জন্মেছে তার বয়স 2 বছর কি তার কম হবে, তার থেকে বেশি হবে না। ওই জন্য তিনি কি করলেন, তিনি বৈতলেহম যে জায়গা ছিল, বৈতলেহম গ্রাম এবং বৈতলেহমের আশেপাশে যে সমস্ত জায়গা, যে সমস্ত গ্রামগুলো ছিল, সেই সমস্ত জায়গাগুলোতে যত 2 বছরের শিশু এবং তার থেকে কম বয়সের যত শিশু ছিল সবাইকে তিনি মেরে ফেলবার জন্য রাজা হেরোদ কি করলেন, আদেশ দিলেন। অর্থাৎ 2 বছর এবং 2 বছরের কমে যত শিশু সবাইকে তিনি মেরে ফেলতে বললেন।
ঠিক আছে। তো এই যে রাজা হেরোদ যেহেতু আদেশ দিয়েছে, তো তার আদেশ অনুসারে যত 2 বছরের শিশু এবং তার নিচে যত শিশুরা ছিল বেথলেহেম এবং তার আশেপাশের সমস্ত জায়গাগুলোতে সবাইকে মেরে ফেলা হলো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এইটাই যে প্রভুর দূত, ঈশ্বরের দূত স্বপ্নে যোসেফকে আগে থেকেই দর্শন দেয়, স্বপ্নের মাধ্যমে বলে দেয়, ওঠো আর তুমি এখান থেকে পালিয়ে যাও, বেথলেহেম থেকে তুমি মিশর দেশে চলে যাও, কারণ হেরোদ রাজা পরিকল্পনা করছে তোমার শিশুকে মেরে ফেলবার জন্য। এই জন্য যোসেফ কি করে, যেরকম সে ঈশ্বরের কাছ থেকে স্বপ্ন পায়, সেই স্বপ্ন অনুসারে সে কি করে, সে বেথলেহেম গ্রাম থেকে সে মিশর দেশে চলে যায়। তো মিশর দেশে গিয়ে সে থাকতে শুরু করে, সেখানে সে থাকতে থাকে যতক্ষণ না পর্যন্ত রাজা হেরোদ মারা যায়। তো যতদিন না পর্যন্ত রাজা হেরোদ মারা গেল ততদিন পর্যন্ত প্রভুর দূত তাকে সেখানেই থাকতে বলে। যখন রাজা হেরোদ এবং প্রভু যিশুকে মারবার জন্য যে সমস্ত লোকেরা চেষ্টা করছিল, তারা যতক্ষণ না মারা গেল, তারা মারা না যাওয়া পর্যন্ত তারা সেই মিশর দেশেই থাকলো। যখন তারা সবাই মারা গেল, যখন রাজা হেরোদ এবং প্রভু যিশুকে মারবার জন্য যারা পরিকল্পনা করছিল তারা সবাই যখন মারা গেল, তখন প্রভুর দূত আবার যোসেফকে স্বপ্ন দেয় যে আর কোনো ভয় নেই, ওঠো, তুমি এবার মিশর দেশ থেকে ইসরায়েলে যাও, কারণ যে রাজা হেরোদ এবং যে সমস্ত লোকেরা পরিকল্পনা করেছিল তোমার শিশুকে, তোমার সন্তানকে মেরে ফেলবে, তারা সবাই মারা গেছে, আর তোমার কোনো ভয় নেই। তো যোসেফ তাও কিন্তু যেতে ভয় পেল, কারণ হেরোদ তো মারা গেছে, কিন্তু হেরোদের পরে তার ছেলে আরখিলায় সে রাজা হয়েছিল। যতই হোক একটা ভয় তো মনের মধ্যে থাকবে না নিজের সন্তানের প্রতি, কারণ কেউ চায় না তার সন্তানকে কেউ মেরে ফেলুক। ওর জন্য সে কি করলো, ভয় পেয়ে গেছিল। এই জন্য সে কোথায় গেল, গালিলে গেল। সে গালিল দেশে চলে গেল। তাও সে অপেক্ষা করছিল যাবে কি যাবে না, কিন্তু ঈশ্বরের দূত তাকে যখন আদেশ দিল, হ্যাঁ তুমি যাও, তোমার কোনো ভয়ের বিষয় নেই, তো ঈশ্বরের দূতের আদেশ অনুসারে, ঈশ্বরের স্বপ্ন অনুসারে যোসেফ কি করলেন, তিনি গালিলে গেলেন। গালিলে গিয়ে সেখানে নাসরত নামে একটা জায়গায় তিনি থাকলেন। কিন্তু এই সমস্ত জিনিস, এই যে হেরোদ শিশুদেরকে মারবে, এই যে বেথলেহেম গ্রাম ছেড়ে যোসেফ মিশর দেশে যাবে, আবার মিশর দেশ থেকে যোসেফ গালিলে আসবে, গালিল দেশের এই নাসরত গ্রামে থাকবে, এবং হেরোদ রাজা মারা যাওয়ার পর তার ছেলে আরখিলাই রাজা হবে, সমস্ত বিষয়টাই নবীদের যে পুস্তক রয়েছে সেখানে সব আগে থেকেই লেখা ছিল, আমরা সেটা দেখতে পাই। এর জন্য যখন আমরা মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 13 থেকে 23 পড়লাম, সেখানেও কিছু নবীদের নাম আমরা দেখতে পাই এবং উল্লেখ পাই যে এইগুলো আগে থেকেই নবীদের পুস্তকে লেখা ছিল। এবং বিশেষ করে সেখানে নবীদের পুস্তকের মধ্যে একজনের নাম আমরা বিশেষ করে পাই, সেটা হচ্ছে জিরোমীয়। জিরোমীয় নবীর পুস্তকে আমরা এই যে বর্ণনা যেটা লেখা ছিল সেটা সেখানে দেওয়া হয়েছে, জিরোমীয়ের নবীর দ্বারা যে ভবিষ্যৎবাণী করা ছিল তা পূর্ণ হলো। এই জন্য যত প্রভু যীশু খ্রিস্টের জীবনে যা কিছু ঘটনা ঘটবে, এই যে প্রভু যিশুর খোঁজে হেরোদ যাবে, প্রভু যিশুর খোঁজে পণ্ডিতরা যাবে, এই যে এখন যে হেরোদের যে ঘটনাটা দেখলাম, প্রভু যিশুকে মেরে ফেলবার পরিকল্পনা এবং মিশর দেশে যাওয়ার পরিকল্পনা, মিশর দেশ থেকে ইসরায়েলে যাওয়ার পরিকল্পনা, আবার গালিলে যাওয়ার পরিকল্পনা, কি গালিল দেশে নাসরতে থাকবার পরিকল্পনা, ঠিক আছে, এই সমস্ত বিষয়টাই আগে থেকেই নবীদের লেখা পুস্তকে লেখা ছিল এবং যেরকম যেরকম লেখা ছিল সেরকম সেরকমই ঘটেছে, আর সেগুলোই পূর্ণ হয়েছে। তো বিষয় এই মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 13 থেকে 23 আমরা কি শিখতে পারি? তার আগের বিষয় হচ্ছে এটা আমাদের দেখতে হবে যে মথি লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 13 থেকে 23 বিষয় কি। আমরা প্রথমেই দেখলাম মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 13 থেকে 23 বিষয় হচ্ছে এটাই, প্রভু যিশুর খোঁজে রাজা হেরোদ। প্রভু যিশুর খোঁজ করছে কে? রাজা হেরোদ। কারণ রাজা হেরোদ চায় না যে তার রাজত্ব কেউ কেড়ে নিক বা তার পরিবর্তে আর অন্য কেউ কি হোক, রাজা হোক। এই রাজা হেরোদ এতটাই কঠোর আর এতটা কঠিন রাজা ছিলেন। তিনি কিরকম রাজা ছিলেন জানেন? তিনি, আপনি তো দেখলেনই যে তিনি কিরকম 2 বছর, মানে এতটাই তিনি কঠোর, এতটাই তার মনে কোনো দয়া ময়া, এতটাই নিষ্ঠুর, তিনি কিছুই নেই। তিনি এই জন্য 2 বছর এবং তার নিচে যত শিশু সবাইকে তিনি মেরে তো ফেললেন, এবং তার আগেও তিনি অনেক জিনিস করেছিলেন। তিনি এতটাই কঠিন ছিলেন, মানে তিনি রাজত্ব কোনোদিন ছাড়তে চায়নি, তিনি রাজপথ কোনোদিন ছাড়তে চায়নি, তিনি সবসময় রাজা থাকতে চেয়েছেন। এর জন্য তার ছেলে, তার সন্তান হয়েছিল, তার ছেলেরা ছিল, ছেলেদের মধ্যে তার ছেলে যখন বড় হচ্ছিল, তার বড় ছেলে যখন ছিল, সে বড় ছেলের কি হয়, রাজ্য অভিষেক, মানে তাকে রাজা পদে নিযুক্ত করার সময় চলে আসে। তো এই রাজা হেরোদ কি করে জানেন? তাকে গোপনে ষড়যন্ত্র করে তার বড় ছেলেকে মেরে ফেলে, যাতে তার রাজত্ব, তার রাজপদ যাতে তার বড় ছেলেকে দিতে না হয়। তাহলে ভাবুন, যে নিজের সন্তানকে মেরে ফেলেছে, তার অন্য সন্তানদের মারতে তো কোনো দ্বিধাবোধই হবে না। আমরা দেখতে পেলাম রাজা হেরোদ কতটা কঠোর, কতটা নিষ্ঠুর
কতটা নির্মম আর তিনি কতটা অত্যাচার করেছে লোকেদের প্রতি, তা তিনি বহু লোকেদেরকে ক্রুশে চড়িয়ে দিয়েছেন, তিনি বহু লোকেদের শাস্তি দিয়েছেন। এতটাই তিনি কঠোর ছিলেন, কারণ তিনি তার রাজপথকে, তার রাজত্বকে তিনি ধরে রাখতে চেয়েছিলেন। এই রাজা হেরোদকে সবাই ভয় পেত। কিন্তু এখান থেকে আমরা খুব ভালো একটা বিষয় শিখতে পারি। কি বিষয়? দেখুন, রাজা হিসাবে রাজা হেরোদ তো অনেক কিছু পরিকল্পনা করেছে। তিনি তার ক্ষমতা, পদ, শক্তি সবকিছুকে কাজে লাগিয়ে দিয়েছে। এমনকি তিনি বহু শিশুদেরকেও মেরে ফেলেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা, যাকে মারবার জন্য পরিকল্পনা করেছিল, যাকে মারবার জন্য এই সমস্ত কিছু ষড়যন্ত্র করেছিল, সেই সমস্ত জিনিসকে যে ব্যর্থ হয়ে যায়, সেই শিশুই, সব শিশু মরে গেলেও সেই শিশুই, যাকে মারবার পরিকল্পনা করা হয়েছিল, সেই শিশুই বেঁচে যায়। আর তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। এটাই হচ্ছে বিষয়। যতই বড় ক্ষমতাবান ব্যক্তি হোক, যতই বড় শক্তিশালী ব্যক্তি হোক, যতই তন্ত্র মন্ত্র ষড়যন্ত্র চলুক না কেন, যতই মানুষ পরিকল্পনা খাটাক না কেন, ঈশ্বরের পরিকল্পনার কাজে কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো ক্ষমতা, কোনো শক্তি, কোনো ষড়যন্ত্র চলবে না। একমাত্র ঈশ্বরের পরিকল্পনায় সফল হবে, কারণ ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না। এবং ঈশ্বর এখানে পরিকল্পনা তিনি করেছেন। তিনি যেরকম যেরকম পরিকল্পনা করেছেন, যোসেফ তাই করেছে। তাই জন্য যোসেফকে কি বলেছে ঈশ্বর? স্বপ্নের মাধ্যম দিয়ে প্রভুর দূত তাকে স্বপ্ন দিয়ে দেখিয়েছে, যাও বৈতলম গ্রাম ছেড়ে ওঠো, তাড়াতাড়ি ওঠো, আর চলে যাও কোথায়? মিশরে। কারণ হেরোদ তোমাকে, তোমার সন্তানকে মেরে ফেলবার জন্য কি করছে? পরিকল্পনা করছে। দেখেছেন, মানুষ অনেক কিছু পরিকল্পনা করে, কিন্তু ঈশ্বর তার থেকে অতিরিক্ত সুন্দর এবং উত্তম পরিকল্পনা করে, যা মানুষের চিন্তা ভাবনার বাইরে। বোঝা গেল? তো ঈশ্বরের পরিকল্পনা সবচেয়ে উত্তম, এবং সেটা স্পষ্ট এবং পরিষ্কার। এবং ঈশ্বরের পরিকল্পনা অনুসারে চললে মানুষ যতই ক্ষমতাবান হোক, মানুষ যতই শক্তিকে লাগাক, মানুষ যতই ষড়যন্ত্র করুক, সবকিছু ব্যর্থ হয়ে যাবে কার পরিকল্পনার সামনে? ঈশ্বরের পরিকল্পনার সামনে। আর এখানে আমরা সেটা দেখতে পাই। বৈতলহম গ্রাম থেকে যোসেফ কি করে? তার সন্তান অর্থাৎ শিশু যিশুকে নিয়ে কোথায় চলে যায়? মিশরে চলে যায়। এবং মিশরে ততদিনই প্রভুর দূত, ঈশ্বর ততদিনই থাকতে বলে, যতদিন না এই হেরোদ এবং তাকে মারবার জন্য যে পরিকল্পনা করেছে, ততদিন যারা বেঁচে রয়ে তারা ততদিন না কি হয়? মারা যায়। তো কি হয়? রাজা হেরোদ মারা যায়, এবং প্রভু যিশুকে এবং এই শিশু যিশুকে মারবার জন্য যারা পরিকল্পনা করেছিল, তারা যখন সবাই মারা গেল, রাজা হেরোদও যখন মারা গেল, তখন প্রভুর দূত আবার যোসেফকে স্বপ্ন দেয়, কি করো? ওঠো, এবার তুমি ইসরায়েল যেতে পারো। কারণ রাজা হেরোদ এবং তার সঙ্গে যারা পরিকল্পনা করেছিল তোমার সন্তানকে মেরে ফেলো, তারা সবাই মারা গেছে, আর কোনো ভয় নেই। কিন্তু যোসেফের মনে তো একটু হলেও ভয় আছে না? কেন? তার সন্তান যাতে কেউ মেরে না ফেলে। একবার বিপদ থেকে বেরিয়েছে, এর পরেও যে বিপদ আসবে না তার কি গ্যারেন্টি আছে? কিন্তু পরিকল্পনা কে করছে? ঈশ্বর। বলছে কে? ঈশ্বর। আমি বললাম না, যতই বড় ষড়যন্ত্র আসুক, যতই ক্ষমতাবান শক্তিশালী ব্যক্তিরা আসুক, ঈশ্বরের পরিকল্পনার সামনে কেউ দাঁড়াতে পারবে না। তো যোসেফ দেখলেন যে রাজা হেরোদের ছেলে আর্খিলায় কি হয়েছে? রাজা হয়েছে। তার মনে তো ভয় আছেই। তাও সে কি করলো? যেতে ভয় পাচ্ছিল, কিন্তু তাও সে গেল। কেন? কারণ ঈশ্বরের দূত, আবার ঈশ্বর তাকে স্বপ্নের মাধ্যম দিয়ে ঈশ্বরের দূত তাকে বললো, তুমি যাও, তুমি ভয় পেও না। তো সে কি করলো? সে ইসরায়েলের গালিল দেশে গেল। গালিল দেশে গিয়ে নাসরত নামে একটা জায়গাতে, একটা গ্রামে গিয়ে সে যোসেফ, মরিয়ম এবং তার ছোট্ট সন্তান যিশুকে নিয়ে বাস করতে থাকলো। এরকম ভাবে আমরা দেখতে পাই যে যিশু খ্রিস্টকে জন্য নাসরতীয় নামেও ডাকা হতো। কেন? কারণ যেহেতু যোসেফ ইসরায়েল যে দেশ ছিল, সেখানে গালিল নামক একটা শহরের, সেখানে নাসরতীয় নামে একটা জায়গায় সে কি করতো? থাকছিল বলে। তো ইসরায়েল দেশে যেতে বলে, ইসরায়েল দেশে সে গালিল প্রদেশ, গালিল নামে একটা জায়গায় যায়। তো সেখানে নাসরত নামে একটা গ্রাম, সেখানে গিয়ে যেহেতু যোসেফ এবং মরিয়ম এবং যেহেতু যিশু থাকে, তাই জন্য যিশুকে নাসরতীয় যিশু বলেও ডাকা হয়। তো এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে একটা খুব ভালো জিনিস আমরা শিখতে পারি। একটা রাজার কত ক্ষমতা? প্রচুর ক্ষমতা না? একটা রাজার কত শক্তি? প্রচুর শক্তি না? একটা রাজা চাইলে কি করতে পারে? সবকিছু করতে পারে না? একটা রাজার আজ্ঞা কাকে মানতে হবে? প্রত্যেকটা প্রজা তার সেনাদেরকে রাজার আজ্ঞায় মানতে হবে না? আমরা দেখলাম রাজা হেরোদ কতটা কঠিন, নিষ্ঠুর, নির্মম। সে কিরকম ভাবে লোকেদের অত্যাচার করেছে, কিরকম ভাবে সে শিশুদেরকে মেরেছে। কিন্তু আমরা এটাও দেখতে পেলাম, মানুষের পরিকল্পনা থেকে ঈশ্বরের পরিকল্পনা উত্তম। ঈশ্বরের পরিকল্পনার কাছে কোনো তন্ত্র, মন্ত্র, ষড়যন্ত্র, শক্তি, ক্ষমতা, এমনকি মানুষের পরিকল্পনাও পাত্তাই পাবে না। কারণ ঈশ্বরের পরিকল্পনা সবচেয়ে উত্তম। এখান থেকে আমরা এটাই শিখতে পারি, ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে রয়েছে।
ঈশ্বর তিনি পরিকল্পনা করেছেন এবং ঈশ্বর যেটা পরিকল্পনা করেছেন সেটা পূর্ণ হবেই। ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না এবং ঈশ্বরের পরিকল্পনা কোনো সময় অসম্পূর্ণ হবেই না। ঈশ্বর যে পরিকল্পনা করেছেন তা অবশ্যই পূর্ণ করবেন। ঈশ্বর পরিকল্পনা করেছিলেন এবং সেই পরিকল্পনায় ঈশ্বর তার দূতের মাধ্যম দিয়ে, স্বপ্নের মাধ্যম দিয়ে যোসেফকে বলেছেন এবং যোসেফ সেটাই করেছে বলে, ঈশ্বরের পরিকল্পনা অনুসারে চলেছে বলে তার সন্তানের জীবন বেঁচে গেছে এবং ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয়েছে। রাজা হেরোদ যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যারা পরিকল্পনা করেছিল তার সন্তানকে মেরে ফেলবে, শিশু যিশুকে মেরে ফেলবে, তাদের ক্ষতি করবে, তারাই মারা গেছে, কোনো একটা আঁচড়ও লাগাতে পারেনি। তাই আজকে এখান থেকে আমরা এটাই শিখতে পারি, ঈশ্বরের পরিকল্পনা সবচেয়ে উত্তম। তাই আমাদের প্রত্যেকের জীবনেই ঈশ্বরের একটা পরিকল্পনা রয়েছে। যেরকম সেদিনকে যোসেফ ঈশ্বরের কথা মতো, ঈশ্বরের পরিকল্পনা অনুসারে, ঈশ্বরের আদেশ অনুসারে, তার দূতের কথা মতো অনুসারে, তার স্বপ্ন মতে যেরকম আদেশকে পালন করে ঈশ্বরের পরিকল্পনাকে যেরকম নিজের জীবনে পূর্ণ করে সফল হয়েছে, যদি আজকে আমরাও ঈশ্বরের আদেশকে, ঈশ্বরের পরিকল্পনা অনুসারে, ঈশ্বরের অনুপ্রেরণায় যদি আমরা চলছি, তাহলে আজকে আমরাও সফল হব। ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য একটা একটা পরিকল্পনা করে রেখেছেন, সেই পরিকল্পনাকে জানবার দায়িত্ব আমাদের। তা আমি এটাই বলবো, ঈশ্বরের পরিকল্পনা সবচেয়ে উত্তম। এখান থেকে আমরা এটাই শিখতে পারি, ঈশ্বরের পরিকল্পনা অনুসারে চলা, তবেই আমরা জীবনে সফল হতে পারবো। সেদিনকে যোসেফ হয়েছিল, যদি আজকেও আমরা প্রত্যেকদিন ঈশ্বরের পরিকল্পনাকে জানি এবং তার আদেশ অনুসারে চলি, তাহলে আমরা জীবনে সফল হতে পারবো। সেদিনকে যোসেফের বিরুদ্ধে, যোসেফের পরিবারের বিরুদ্ধে, তার সন্তানের বিরুদ্ধে সেদিনকার রাজা, সবচেয়ে কঠোর, নিষ্ঠুর, নির্মম রাজা হেরোদ দাঁড়িয়েছিল, তার সমস্ত শক্তি ক্ষমতাকে লাগিয়ে দিয়েছিল, কিন্তু ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারেনি। হতে পারে আজকে আপনার বিরুদ্ধে অনেকে দাঁড়াবে, ক্ষমতাবান, শক্তিশালী, অনেকে তন্ত্র মন্ত্র ষড়যন্ত্র তাদের পরিকল্পনাকে হতে পারে খাটাবে, কিন্তু যদি সেদিনকে যোসেফের মতো যদি আজকে আপনি ঈশ্বরের পরিকল্পনাকে পালন করে চলছেন, ঈশ্বরের পরিকল্পনা অনুসারে চলছেন, ঈশ্বরের আদেশ অনুসারে চলছেন, তাহলে আপনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে আপনি পরাজিত হতে দেখবেন। কেউ ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে সফল হতে পারবে না, ঈশ্বরের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না, ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। ঈশ্বর যেটা পরিকল্পনা করে সেটা সফল হবেই হবে। যেরকম যোসেফের জীবনে হয়েছে, তার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, যোসেফ কিছু করেনি, ঈশ্বর তাদেরকে পরাজিত করেছেন। তাই আজকে আপনি যদি নির্ণয় নিচ্ছেন, হ্যাঁ আমার জীবনে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে, অবশ্যই আপনার জীবনে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে, সেটা জানবার দায়িত্ব আপনার। যেরকম যোসেফ জেনেছে, সেরকম আপনাকেও জানতে হবে। তাই সেটা জানবার দায়িত্ব আপনার। যদি আজকে আপনি নির্ণয় নিচ্ছেন, হ্যাঁ আমি বিশ্বাস করি আমার জীবনে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে এবং আমি ঠিক করছি, আমি ঈশ্বরের পরিকল্পনা অনুসারে, ঈশ্বরের আদেশ অনুসারে চলবো, তাহলে আপনাকে কিছু করতে হবে না। সেদিকে যোসেফের জীবনে যে ঈশ্বর কাজ করেছে, আপনার জীবনে সেই একই ঈশ্বর প্রভু যিশু কাজ করবেন এবং আপনার বিরুদ্ধে যে ক্ষমতা, শক্তি, বিরুদ্ধতা, পরিকল্পনা, তন্ত্র মন্ত্র ষড়যন্ত্র রয়েছে, সবকিছু থেকে প্রভু আপনাকে জয়ী করবে, আপনি জীবনের সফলতাকে পাবেন। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমি এটাই বলতে চাই, ঈশ্বরের পরিকল্পনাকে জানুন। ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনে রয়েছে, আপনার জন্য রয়েছে, তা অতি উত্তম। তার মতো পরিকল্পনা আর কারণ নেই। তাই ঈশ্বরের পরিকল্পনাকে জানুন, তার পরিকল্পনা অনুসারে চলুন, তার আদেশ অনুসারে চলুন, আপনি জীবনে সফল হতে পারবেন। কারণ ঈশ্বর যা পরিকল্পনা করেন তা তিনি পূর্ণ করেন, তার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না। ঈশ্বর যা পরিকল্পনা করেন সেই অনুসারে যদি আমরা চলি, ঈশ্বর যা আদেশ করছেন সেই অনুসারে যদি আমরা চলি, তাহলে আমরা জীবনে সফল হতে পারবো। আপনি চান ঈশ্বরের পরিকল্পনাকে জানতে? আপনি চান ঈশ্বরের পরিকল্পনা অনুসারে চলতে? আপনি চান ঈশ্বরের আদেশ অনুসারে চলতে? তাহলে সেদিনকে যোসেফ যেরকম সফল হয়েছিল, তার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারেনি। কারণ একটাই বিষয়, সে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে, ঈশ্বরের আদেশ অনুসারে চলেছিল। তাই একটা নির্ণয় নিন, আপনিও যোসেফের মতো ঈশ্বরের পরিকল্পনা অনুসারে চলুন, ঈশ্বরের আদেশ মতো চলুন, আপনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। ঈশ্বর নিজে আপনার সাথে থেকে আপনাকে সফলতা দেবে এবং তার পরিকল্পনা যা আপনার জন্য, আপনার জীবনের জন্য যে ঈশ্বর পরিকল্পনা রেখেছেন, তা তিনি অবশ্যই পূরণ করবেন। এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আপনাদের সবাইকে জয় যিশু। ঈশ্বরের পরিকল্পনা অনুসারে চলুন, ঈশ্বরের আদেশকে পালন করুন, জীবনের সফলতাকে লাভ করুন। সকলকে জয় যিশু। প্রভু আপনাদের সকলকে অনেক আশীর্বাদ করুন।